আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি আপনাদের সামনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে কয়েকটা কথা আমি আপনাদের এখানে পেশ করব। আশা করি সবাই আমার কথাগুলো শুনবেন। যারা আমার নবীকে ভালোবাসেন, যারা আমার নবীকে দিল থেকে মহব্বত করেন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, একটু শেয়ার করবেন। ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলতেছি, আপনি আমার নবীর জমসে জুলুস নিয়ে বিতর্ক করেন, আমার নবীর জমসে জুলুস নিয়ে সমালোচনা করেন। কেন আমার নবী জন্ম হয়েছে তাতে তুমি কি নারাজ? কেন তুমি নারাজ হয়েছো ভাই? তুমি একটা ঘর কখনো চিন্তা করে দেখেছো? তোমার ঘরে যদি একটা বাচ্চা সন্তান হয়, তাহলে তুমি হাজারো খুশি হয়ে 1000 টাকার মিষ্টি বিতরণ করো, অথচ তুমি সেটা বেদাত মনে করো না। আমার নবী জন্ম হয়েছে, তুমি খুশি হচ্ছ, ওটার জন্য তুমি 1000 রকমের বেদাত মনে করো। আরে মুনাফেক, তোমার দিলের মধ্যে আমার নবীর ভালোবাসা জন্মাতে কেন পারবে না? তুমি কি আমার নবীর উম্মত নয়? আজকে যে আমার নবী যদি না হতো, সারা জাহান সৃষ্টি হতো না। আজকে আমার নবী যদি না হতো, কুল কায়নাত সৃষ্টি হতো না। একটা জিনিস তুমি কখনো এটা মনে করে দেখেছো? আমি তোমাকে একটা হাদিসের কথা বলে এখানে শোনাই। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুবে সাদেকের মধ্যে যখন জন্মগ্রহণ করেছিল, তখন চাচা আবু তালেব, দিবাগত দিন ছিল সোমবার দিন রাতে, আমার সোমবার দিনের মধ্যে রাতে শুবে সাদেকের সময় আমার নবী জন্মগ্রহণ করেছিল। চাচা আবু তালেব সোমবারে আমার নবী হয়েছিল, খুশি হয়েছিল শুধু, কারণ উনি একজন ছিল কাফের, উনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। কারণ আমার নবী অনেক চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দেন দিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। তো আমার নবী সোমবারে জন্মগ্রহণ করেছে, উনি শুধু খুশি হয়েছে। খুশির কারণে ওনাকে সোমবার দিন কবর আযাব মাফ করে দেওয়া হয়েছে। তুমি কি সেটা জানো? রিসার্চ করে দেখেছো কখনো? তুমি একটাবার রিসার্চ করে দেখো, উনি যদি আমার নবী জন্মগ্রহণ করেছে এটা খুশি হয়ে যদি কবর আযাব একদিন মাফ করে দেওয়া হয়, তাহলে তুমি আর আমি তো নবীর উম্মত, আমরা তো নবীর আশেক। তাহলে আমরা যদি নবীর জন্মদিনে যদি খুশি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম কিছু দান করবে। তুমি কেন এটা আকল দিয়ে চিন্তা করতে পারো না ভাই? তোমার বিভাগকে তুমি নড়া দাও না। কার জন্য, কোন নবীর জন্য তুমি সমালোচনা করতেছো? যে নবী না হলে তোমার বাপ হতো না, যে নবী না হলে তোমার বাপ তোমার মাকে বিয়ে করতে পারতো না, যে নবী না হলে তুমি জন্মগ্রহণ করতে পারতো না, যে নবী না হলে তুমি আজকে এত সুন্দর পৃথিবী পাইতে না, যে নবী না হলে তুমি পাগড়ি পরতে পারতো না, যে নবী না হলে দাড়ি রাখতে পারতো না, আজকে যে নবী না হলে তুমি ঈদুল আজহা তুমি পেতে না। ভাই, কেন তুমি আমার নবীকে নিয়ে সমালোচনা করো? ভাই, তুমি একটা চিন্তা করে দেখো, তুমি যখন এখন মরে যাবে, দেখো ভাই, তুমি একটাবার চিন্তা করে দেখো, তুমি যদি এখন মরে গেলে তোমাকে দাফন করতে হবে না? যখন তোমাকে কবরে রাখা হবে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ, আমার নবীর নাম ধরে তোমাকে কবরে রাখানো হবে। তুমি একটাবার কখনো চিন্তা করে দেখেছো, ওই অন্ধকার কবরে যদি আমার নবীকে তুমি না পাও, তখন কি করবা ভাইয়া? তখন কি করবা তুমি? তখন নিজেকে সংশোধন করো ভাই, সময় থাকতে আমার নবীর ভালোবাসা নিয়ে আগ্রিয়ে থাকো, আমার নবীকে ভালোবাসা দিয়ে মনের মধ্যে আগ্রহ রাখো। ভাই, আমার নবীকে ভালোবাসতে কপাল লাগে, তকদির লাগে, তকদির নসিবে থাকতে হবে আমার নবীর ভালোবাসা। আমার নবীর ভালোবাসা তকদিরে না থাকলে কখনো সফল হতে পারবে না। তুমি যাই কিছু করো দুনিয়াটার মধ্যে, সব কিছু ব্যর্থ যদি আমার নবীকে ভালোবাসতে না পারো। আমার নবী হচ্ছে সর্বজানের দয়ালু নবী। আমার নবীকে ভালোবাসো। প্রিয় ইসলামী ভাইরা, আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যদি আমার নবীকে ভালোবাসে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।